হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যামেরন হাইল্যান্ড থেকে আমাদের শহরে চলে যাচ্ছি। আমরা এখন গ্রাম থেকে শহরে চলে যাব, যেহেতু আমরা এখানে 4 থেকে 5 দিন হয়ে গেছে এখানে আছি, তো প্রায় আজকে চলে যাব। অনেক দিন হয়ে গেছে, আমরা ঘুরছি, ঈদের পরেই আমরা চলে আসলাম। তো অলরেডি 4 থেকে 5 দিন হয়ে গেছে আমাদের ঘোরা, তো প্রায় ভাবতেছি আজকে আর থাকবো না, চলে যাব। অনেক দিন অনেক কিছু দেখছি এবং তোমাদেরকে অনেক কিছু ঘুরিয়ে দেখাইছি। তো এখন এই যে আমরা এখন এই যে গাড়ির জন্য অপেক্ষা ছিলাম, আর গাড়ি অলরেডি চলে আসছে, আর আমরা এখন আমাদের বাস স্ট্যান্ড চলে যাব। তো এদিকে সম্পূর্ণ যতগুলো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সবগুলো হলো শুধু হোটেল আর হোটেল। এগুলো হলো গ্রাম অঞ্চলে, এই যে গ্রাম অঞ্চলে এগুলো সম্পূর্ণ হোটেল। যারা টুরিস্টে আসে ঘুরতে তারা অবশ্যই থাকে। আর কোনো ঈদ সিজন থাকলে এইগুলো নাকি একদম বেশি ভরাট থাকে, কোনো রুমে খালি থাকে না। মানুষ এত পরিমাণে আসে ক্যামেরন হাইল্যান্ডে গ্রাম দেখার জন্য এবং গ্রামের পরিবেশ দেখার জন্য। তো যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি। এই যে আমরা এখন অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিছে, এখন আমরা বাস স্ট্যান্ড চলে যাব। আর এই যে দুনু ভাই তার বাবার কুললেই থাকবে, আমার কাছে একজনও আসবে না। তার বাবাকে পাইলে আর তাদের কিছু লাগে না। এই যে দুনু ভাই তার বাবার কুলে উঠে তারপর চলে যাচ্ছে। তো আমরা যেহেতু বাস স্ট্যান্ড চলে যাব, এখানে নাকি 10 মিনিট লাগবে। আর যেহেতু আঁকাবাঁকা রাস্তা, পাহাড় এলাকার রাস্তা, খুবই মানে জাকি খাই। তো এই যে আমরা সব কিছু পেরিয়ে এখন চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে। আর আসার পর শুনতে পারছি বাস নাকি প্রায় 8টা বাজে ছাড়বে, তো এখন 7:30 বাজে। তো আমরা আধা ঘন্টা এখানে ঘুরবো, তো একটু ঘুরতেছি, তারপর সম্পূর্ণ সব কিছু দেখতেছি। এই এলাকাতে আসার পর আমরা এখানে কোনো কিছু ঘোরা হয়নি, আমরা চলে গেলাম প্রায় মেইন জায়গার মধ্যে, স্ট্রবেরি বাগানে, তারপরে যে গরু ছাগল যত কিছু আমরা সম্পূর্ণ সব কিছু চিড়িয়াখানার মতন যা আছে সব কিছু দেখছি অলরেডি। তো এই যে এখন আমরা একটু ঘুরতেছি, আর এই জায়গাটা হলো মানে কুয়াশায় ঢাকা, এদিকে কেমন কুয়াশা কুয়াশা লাগতেছে সকালবেলা, তার জন্য একটু অন্ধকার লাগতেছে ভিডিওগুলো করার ক্ষেত্রে। তো এই যে এখন আমরা একটু ঘুরতেছি, সকাল সকাল খুব ভালো লাগলো। তো এখন আমরা চলে যাব। তো এই যে এখন বাসের মধ্যে উঠতেছিল, তো এখন বাসের মধ্যে উঠবো, আর আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো এখন আসার পর দেখি বাস নাকি কোনো কিছু টিকিট বা কোনো কিছু খালি নাই। তো এখন আমাদের যাওয়াটা খুব ঝামেলা হয়ে যাব। আমাদের বাসায় প্রায় ডাইরেক্ট শহরে যে বাস, এই বাসটাতে আমরা যাইতে পারতেছি না। তো আমরা আগে অনলাইনে সিট খালি মানে টিকিটগুলো কাটি নাই, ভাবতেছি আমরা কতদিন থাকি এখানে ঠিক ঠিকানা নাই, তার জন্য আমরা আগে কোনো কাটি নাই। তো অনেক সম্পূর্ণ সব কিছু ভরাট হয়ে গেছে। তো অলরেডি আমরা এখন চলে আসলাম ইপু থেকে। এখন আমরা এই যে বিশাল বড় একটা ট্রেন দেখতেছেন, আমরা এখন এই ট্রেনের মধ্যে উঠবো। ট্রেন দিয়ে এখন আমাদের বাসায় চলে যাব। তো এটা হলো বিশাল বড় একটা ট্রেন। আর ট্রেনগুলো মানে আমাদের বাংলাদেশের মতন যে যাতাযাতি করে মানুষে আসে যায় এরকম না, যার যার সিটে বসে তারপর যাইতে হবে। যার যার সিট তারাই যাইতে পারবে, যার মানে এখানে টিকিট নাই তারা যাইতে পারবে না, কিনু দাঁড়ায় কোনো যাইতে পারবে না। সবার সিট এখানে আছে, বসে বসে তারপর যাইতে হবে। তো আমরা আসার পর প্রায় ট্রেনের মধ্যে কোনো সিট খালি নাই, তারপর 3 জন অলরেডি ক্যান্সেল করে দিয়েছে, তারপরে সিটটা আমরা পেয়ে গেলাম। আর এখন আমরা ট্রেনের মধ্যে যাইতে পারছি। আর ট্রেন দিয়ে যাইতে আমার খুব আরাম লাগে এবং খুব ভালো লাগে। তো অনেকক্ষণ পরে প্রায় আমরা ট্রেন দিয়ে যাব। তো ট্রেন যদি আমরা এখন না পাইতাম তাহলে খুব একটা ঝামেলা হয়তো, মাইক্রো দিয়ে গেলে অনেক মানে সবাই অসুস্থ হয়ে পড়তাম। তো এখন যেহেতু ট্রেন পাইছি, ট্রেনের সিট পাইছি, খুব ভালো লাগতেছে। ট্রেন দিয়ে যাব। ট্রেনে আমার 4 হোক 5 ঘন্টা হোক, কারণ কিন্তু জার্নি করতে তেমন একটা খারাপ লাগে না, ট্রেনে খুব ভালো লাগে। তো এখন আমরা ট্রেন দিয়ে যাইতে পারবো। তো আমরা শহরে যাইতে ট্রেন দিয়ে প্রায় 2 ঘন্টা লাগবে, তো 2 ঘন্টা সময় নিবে। তো এখন এই যে ট্রেনের মধ্যে কোনো লোক আসে নাই, তো কিছুক্ষণের ভিতরে ট্রেনের আস্তে আস্তে লোক ওঠার পর তারপর ট্রেন ছেড়ে দিবে। তো এখন ট্রেনগুলো ছেড়ে দিছে। তো ভাবতেছি অনেকক্ষণ হয়ে গেছে, সালের জন্য কোনো খাবার নিয়ে আসি ট্রেন থেকে। তো আসার পরে এখানে আমার কোনো খাবার পছন্দ হইতেছে না। তো তারপর তার বাবা একটা নুডলস দিতেছে খাওয়ার জন্য। তো এখন এই যে নুডলসটা মুড়িয়ে প্যাকেট করে দিতেছে, প্রায় 5 মিনিট পরে বলতেছিল খোলার জন্য। তো এই যে এখন সালে খাবে, সালে অলরেডি ঘুমে থেকে উঠে গেছে, তো এখন সালের নুডলস খাবে। তো অনেকক্ষণ সময় হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।